মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সারা পৃথিবীর জন্য দোয়া করছে, ফিলিস্তিনিদের জন্য দোয়া করছে। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে দেশের কল্যাণের। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি। ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতারা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না, বরং সরকারই অস্বীকার করছে অস্থিরতার কথা। এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। টানা বৃষ্টিতে ফিকে সিলেটবাসীর ঈদ। নগরে জলজট, পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঢলের জলে প্লাবিত সুনামগঞ্জ, দোয়ারা বাজারে পানিবন্দী ৫,০০০ মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকরাও। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল। ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে। সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু। আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিভ চাওয়া যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে। কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনাজপুরের গড়ে শহীদ এবং শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন হাজার হাজার মুসল্লি। পরে মুসলিম উম্মার সুখ শান্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ। জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর 197তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কোরবানি করতে যাচ্ছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহ সংকটে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে বিশ্ব, তেমনি অর্ধাহারে অনাহারেও অনেক মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন স্থানে। ত্যাগের মহিমায় আলোকিত হয়ে তাই ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনেও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনে সমাজের খুশির রেশ যেন ছুঁয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধানের বাসভবন বঙ্গভবনেও। ঈদের সকালে নামাজ শেষে বঙ্গভবনে যান সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি সস্ত্রীক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। এরই ফাঁকে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপতি। তার আহ্বান, যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে নিপীড়িত মানুষের উদযাপনে যাতে ভাটা না পড়ে সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদের। সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঈদের সকালে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নেতারা ফটো সেশন করেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না, বরং সরকার সেন্ট মার্টিনে অস্থিরতার বিষয়ে স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিজের প্রভুত্ব বিলিয়ে দিয়ে সরকার মিয়ানমার ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতারা। পরিবার, পরিজন ও প্রতিবেশী ছাড়াও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ নিচ্ছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার প্রত্যেকটি ওয়ার্ড সহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে যায়। এতে বিপাকে পড়েন রোগী, স্বজন ও চিকিৎসকরা। রাতভর ভারী বর্ষণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31, 27 নম্বর ওয়ার্ড সহ 4টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছি, এমনকি ব্লাডটা নিজেদেরটাও টেস্ট করতে পারতেছি না। চতুর্দিকে পানি আইতাছে, পানি কোনো পানি পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচে তোলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিংয়ে, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। হজের চতুর্থ দিন আসরের নামাজের পর মুষলধারে বৃষ্টি নামে মক্কায়। চারদিকের তীব্র তাপদাহের পর রহমতের বৃষ্টি নামে। এ সময় অনেকেই হারাম চত্বরে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন। কেউ কেউ ছাতা সরিয়ে গায়ে লাগান বৃষ্টির পানির স্পর্শ। হজের চতুর্থ দিনে জামারাতে পাথর নিক্ষেপের জন্য অনেকেই ছুটছিলেন সেদিকে, কিন্তু বৃষ্টির কারণে থেমে যেতে হয় তাদের। ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমা দেখতে হলে হলে বিনোদন প্রেমীদের ভিড়। মেগাস্টার শাকিব খান তুফান এনে প্রথম দিনই বাজিমাত করেছেন। সিনেমাটি নিয়ে দর্শকদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ঈদের দিন বিকেল মানেই অফুরান অবসর আর আনন্দ সময়। তাই তো কোরবানির পাঠ চুকিয়ে হলে হলে সিনেমা প্রেমীদের ভিড়। বহু বছর ধরেই মেগাস্টার শাকিবের সিনেমাই যেন বিনোদন প্রেমীদের ঈদের প্রধান গন্তব্য। এবার মুক্তি পেয়েছে তুফান, বিজয়ের কেতন উড়িয়ে। হল ফেরত দর্শকদের উচ্ছ্বাসই যেন জানিয়ে দিল এবার ঈদে থাকবে তুফান। যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে। মেকিং খুব ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, সো সবকিছু মিলে ওভারঅল একদম পারফেক্ট। টোটালি একটা আন্ডারওয়ার্ল্ডের মানে একটা জগৎ, যেটা বাংলা সিনেমা এর আগে কখনোই আসেনি। তুফান টিম হলে থেকে দর্শকদের দিচ্ছেন উচ্ছ্বাস, জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথাও। প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়া এখন 21টা, 22টা, 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই, তো এটা খুবই ভালো। সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে। তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং যদি এটা ব্যবসা সফল মানে সুপার ডুপার হিট হয়ে যায়, এরপর আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা কাজ করব। ঈদে তুফান ছাড়াও মুক্তি পেয়েছে আরো 4টি সিনেমা। এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, সুমন ধর পরিচালিত আগন্তুক ও রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী। সবগুলো সিনেমাই দর্শকদের প্রত্যাশা মেটাবে, এমনটাই আশা সিনেমা প্রেমীদের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এ বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশফিকুর রহিমের। এদিকে এমন জয়ে উচ্ছ্বসিত আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি, এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। ট্রিমেন্ডাস পারফরমেন্স, এই টি20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া এই ফরম্যাটে, যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। বোলাররা সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না, বাট আমাদের ব্যাটারদের তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা।
এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না, বরং সরকারই অস্বীকার করছে অস্থিরতার কথা। এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন ঈদ সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।